জি অবশ্যই। ফর নাও না, আমি বিসিএস দিতে চাই না। হ্যাঁ বিশেষ দিব। জি না। জি অবশ্যই। হ্যাঁ, বিসিএস দিতে চাই। হ্যাঁ দিতে যাচ্ছি। একটা স্বপ্ন, একটা মর্যাদা, একটা অর্জন, একটা পরীক্ষা, যেটা পাশ করলে আপনি রাতারাতি হয়ে যান স্যার। বাংলাদেশ সিভিল সার্ভিস, বিসিএস। এই বিসিএসের শুরুটা হয় আজ থেকে প্রায় 250 বছর আগে। 1786 সালে লর্ড কর্নওয়ালিস প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা প্রশাসনিক স্ট্রাকচার বানায়, নাম দেয় কোভেনেন্টেড সিভিল সার্ভিস। আর তখন ভারতীয়দের জন্য এই কোভেনেন্টেড সিভিল সার্ভিস বন্ধ ছিল। পরবর্তীতে 1853 সালে আইন বদলায়, শুরু হয় কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে নিয়োগ। এরপরে 1861 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস, যা ছিল ব্রিটিশ ভারতের সবচাইতে ক্ষমতাধর এবং সবচাইতে সম্মানিত চাকরি। এরপর 1947 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সিএসপি, সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস। তখন পুরো পাকিস্তানে মাত্র 500 জন সিএসপি অফিসার ছিলেন, তার মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 200 জন। 1971 সালে স্বাধীনতার পর এই সার্ভিসেরই নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। আর 1973 সালে অনুষ্ঠিত হয় প্রথম বিসিএস পরীক্ষা, আর ইতিহাসে জায়গা করে নেন প্রথম বিসিএস ক্যাডার একজন মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম। এভাবেই জন্ম হয় বিসিএসের। অর্থাৎ যে চেয়ারে আজ একজন সহকারী কমিশনার বসেন, ঠিক একই চেয়ারে একসময় বসতেন ব্রিটিশ কালেক্টর, যার হাতে ছিল খাজনা তোলা আর বিচার করার ক্ষমতা। ইতিহাস বদলেছে, কিন্তু ক্ষমতার এই আসনের জন্য মানুষের মুগ্ধতা বদলায়নি এক চুলো। চলুন জেনে আসি বর্তমানে মানুষ বিসিএস নিয়ে কী ভাবে। কেন বিসিএস দিতে চান, মানে এত জব থাকতে বিসিএসই কেন? অ্যাকচুয়ালি আমার হচ্ছে মানে ড্রিম জব, এটা ছোটবেলা থেকেই। আলটিমেটলি একটা আসলে জব দরকার। এই সিলেবাসটা ফলো করলে অন্য জবগুলো সরকারি আর কি হয়ে যায় অনেকটাই। সম্মানজনক পেশা হিসেবে এটাকে ধরা হচ্ছে। তা আপনি কেন বিসিএস দিতে চান না? একটা জায়গায় চলে গেলেই হলো, একটা চাকরি হলেই হলো, কয়টা টাকা কামাইতে পারলেই হলো, জীবন উপভোগ করা হলো না তাহলে? কেন এই বিসিএস এত জনপ্রিয়? একটা দেশে যেখানে বেসরকারি খাতে চাকরির কোনো সিকিউরিটি নেই, যেখানে প্রতি বছর লাখো গ্র্যাজুয়েট বেকার থাকে, সেখানে বিসিএস একটা জিনিস দেয় যার নাম জব সিকিউরিটি। পাশাপাশি পেনশন, সোশ্যাল স্ট্যাটাস আর সকল সুযোগ সুবিধা তো আছেই। আর এই জন্যই প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলেমেয়েরা বিসিএস ক্যাডার হবে। তাহলে কি লাগে এই বিসিএস ক্যাডার হতে? খুব জটিল কিছু না। আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক ডিগ্রি পাশ করেন তাহলেই পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু প্রথমে প্রিলিমিনারি, তারপর লিখিত এবং সর্বশেষ ভাইবা অতিক্রম করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বিসিএস একটা আলটিমেট সাকসেসের স্ট্যান্ডার্ড। হ্যাঁ, না আমি এটা মনে করি না। এটা বলা যাবে না যে আলটিমেট সাকসেস, আরও নানা রকমের সাকসেস আছে। না আমার কাছে এটা মনে হয় না। স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবং এই প্রপাগ্যান্ডাটাকে, এই যে ওয়েস্টার্ন মিডিয়ার না কোন যেই দেশেরই হোক, এই প্রপাগ্যান্ডাটাকে ভেঙে দেওয়ার জন্যই আমার মতো মানুষরা আছে যারা মনে করে পাহাড়ে যাও, সমুদ্রে যাও, আশেপাশে মানুষ দেখো, প্রেম করো, খুশি থাকো, কিন্তু বিসিএস দিও না। সোসাইটি বহু বছর ধরে একটা জিনিস শিখে এসেছে, বিসিএস মানে সম্মান, বিসিএস মানে নিরাপত্তা, আর বিসিএস মানে বিয়ের বাজারে সবচাইতে ভালো পাত্র কিংবা পাত্রী। আপনার কি মনে হয় বিসিএস পাইলে কি ভালো পাত্রী পাওয়া যায়? বিশেষ পাইলে অবশ্যই ভালো পাত্রী পাওয়া যায়। এখানে তো আমি আটকে গেলাম। না এটা আসলে আমার কাছে মনে হয় না। কিন্তু হিস্টোরি বলে এই বিসিএস এর প্রয়োজন এসেছিল কলোনিয়ালিজমের খাতিরে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখার জন্য। সফলতা এক একজনের কাছে এক এক রকম, কেউ আর্ট করে সফলতা অর্জন করে, কেউ ব্যবসা করে সফলতা অর্জন করে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটাই যে কোটি মানুষের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। আল্লাহ যেন ছাত্র ছাত্রী ভাই বোনদেরা যেন সবাইকে যেন বিশেষ ক্যাডার করে আল্লাহ তাদেরকে যেন আল্লাহ সুখে শান্তিতে রাখে, সবাই যেন ভালো পর্যায়ে থাকতে পারে, এই আমি দোয়া করি। আর আপনার এই স্বপ্ন পূরণ করতে সাথে আছে চর্চা জবস, যা আপনার স্বপ্ন পূরণের প্রস্তুতিকে করবে আরও স্মার্ট এবং ঝামেলাহীন। সানডে রিক্যাপের পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ঝামেলাহীন প্রস্তুতি হোক চর্চার সাথে।